হ্যালো বন্ধুরা, আবারও আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আগেই তো তোমাদেরকে বলেছি ভয়েস ওভার না দিলে আমার ঠিক মনের শান্তি হয় না। তো সকাল সকাল আমি পিটিতে পরপর 3খানা ফেসিয়াল করেছি। আর তারপরে আমার আজকে রিসেপশন ব্রাইড ছিল। তো রিসেপশন ব্রাইডকে সাজাতে যাব সেই মথুরাপুর। যে মেয়েটাকে বিয়েতে সাজিয়েছিলাম মথুরাপুরে, ওরই আজকে রিসেপশন। কিন্তু পিটিতেও কাজের প্রেশার আছে, তাই সায়ন্তিকা আর তৃষাকে পিটিতে রেখে পূর্ণিমা আর জয়ন্তীকে নিয়ে আমি চললাম। যাওয়ার আগে তৃষাকে টাটা করে দিলাম যে তোমরা পিটির কাজটা সামলাও আর আমরা বেরিয়ে যাই। এদিকে ড্রাইভারও এসে গেছে, শুধু বেরোনোর অপেক্ষায়। তো লাগেজগুলো একদম ব্যাকে তুলে দিলাম। আর দেখো আমাদের বাড়ির রংটা বেশ মিষ্টি লাগছে। পুরোটা হয়ে যাক, গেলে তোমাদেরকে একদিন দেখাবো। আর রিমোর বাবা আর মিমো এখন কিন্তু ওয়েট করছে, কারণ আমার ননদ আসবে। ননদের গাড়িতে করে মামার আজকের কাজ মানে নিয়মভঙ্গ রয়েছে, তো ওরা দুজনে দিদির গাড়িতে করে মামার বাড়িতে যাবে। তাই দেখো মিমোকে টাটা করে আর আমরা বেরিয়ে পড়লাম। বিয়ের দিনে যেরকম একটা চাপ থাকে যে একদম টাইমের মধ্যে শেষ করতে হয়, প্লাস বিয়ের দিনে যেহেতু অনেক রিচুয়াল থাকে, তো সেগুলো শেষ করে ব্রাইড কখন আমার কাছে আসবে এই নিয়ে একটা টেনশন চলতে থাকে। বাট রিসেপশনে কিন্তু সেটা থাকে না। আর তার ওপরে ওর কালকের কিন্তু রিসেপশন হয়ে গেছে, মানে রিচুয়াল যা কিছু থাকে ভাত কাপড় বা যেটা, সেগুলো সব হয়ে গেছে। তাই আজকে খুব একটা চাপ ছিল না। আর এই রাস্তা দিয়ে যখন যাই, এই বিশেষ করে সামনে বসলে আমি এই ভিউগুলো খুব এনজয় করতে থাকি। তবে গুগল আজকের আমাদের খুব জ্বালাতন করেছে। ভুলভাল রাস্তায় নিয়ে চলে গেছিলো, মাঠের মাঝখান দিয়ে দেখাচ্ছে এখান দিয়ে যেতে হবে, কিন্তু সেখানে কোনো রাস্তা নেই। যাই হোক, শেষ পর্যন্ত আমরা ব্রাইডকে ফোন টোন করে আমরা ঠিক জায়গা মতন চলে এসেছি। আর দেখো ব্রাইড বাইরে চলে এসছে আমাদেরকে নিতে। এই সব যখন দেখি না মনে হয় আমাদের বিয়ে যখন হয়েছিল তখন তো এইসবগুলো ছিল না। দেখো বিয়ের ফটোটা সামনের গেটে দেওয়া আছে। তো এগুলো যখন নতুন নতুন কোনো কিছু দেখি আমার মনে হয় যে সত্যি এই সবগুলো আমাদের সময় তো হয়নি। এখন কত কি নতুন নতুন জিনিস দেখতে পাই। যাই হোক, যখন আমরা ভিতরে গেছি তখন দেখলাম বাড়িতে সব খাওয়া দাওয়া চলছে ওদের, আমাদেরকেও খুব করে বলেছিল খাওয়ার জন্য। বাট আমরা লাঞ্চ করেই গেছিলাম, তাই আমরা আর খাইনি। যাওয়ার সাথে সাথেই আমাদেরকে স্প্রাইট দিয়ে গেছিলো, তো আমরা তিনজনে বসে বসে সেটা খাচ্ছিলাম। আমার এই ব্রাইটটার সঙ্গে না আমাদের সঙ্গে কিছু একটা কানেকশানের কিছু প্রবলেম হচ্ছে। তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি যে আগের দিন ইলেকট্রিক ছিল না, আমরা হেয়ারটা করেছিলাম অন্য ঘরে গিয়ে ফ্ল্যাশ জ্বালিয়ে অনেক কিছু করে। আজকের আমরা জাস্ট রুমে ঢুকেছি ব্যাস চলে গেল। এখন ও আজকের ওপেন কার্ল মানে ওপেন হেয়ারের মধ্যে রাখবে বলেছে, যেহেতু কার্ল করতে হবে। তাহলে তো জানি না কি করে কি হবে, দেখা যাক শেষ পর্যন্ত কি করতে পারি। ইলেকট্রিক তো চলে গেছে তাই টেনশন করছিলাম, তো এখানে বসেছিলাম সবাই। আর ওরা আবার মিষ্টি দিয়ে গেছিলো, আর সেই সময়ই ফুলটা দিয়ে যেতে বলেছিলাম। তো দেখো ইলেকট্রিকটা দেখতে পাচ্ছ কীরকম যাচ্ছে আর আসছে। তো এসেছিলো আবার চলে গেল। আর এই ফুলগুলো যখন দিয়ে গেল তো ওকে আমি বললাম জয়ন্তীকে যে এবার একটু গাজরাটা বানিয়ে নাও। তো সেই জন্য ইলেকট্রিকটাও আবার একটুখানি এসে চলে গেল বলে জয়ন্তী আমাকে বলছে যে করে তো রাখছি আমরা, কিন্তু কার্ল করতে না পারলে ও যেরকম চেয়েছে সেরকম তো হবে না। তো যাই হোক, আমরা গাজরা বানাতে শুরু করেছি। এই গাজরাটা কিন্তু আমি আমার স্টুডেন্টদেরকেও শেখাই। আর এখন এই গাজরাটা খুব চলছে, মানে নিজেরাই আমরা বানিয়ে নিচ্ছি। যেসব ক্লায়েন্টরা জোগাড় করে রাখছে সেটা তো আলাদা ব্যাপার, আর যদি জোগাড় করে না রাখে আমরাই সেটা বানিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ সেগুলোই এখন প্রিপারেশান চলছে। আজকের না প্রচণ্ড গরম ছিল, তো যখনই কারেন্ট এলো তখনই এই পুচকি আর পুচকে দুজনে এসে আমাদেরকে বলল, আচ্ছা আমরা কি কুলারটা চালিয়ে দেবো? তো আমি বললাম হ্যাঁ কুলারটা চালিয়ে দাও, কারণ ঘরটা বেশ গরম। আর ও খেতে গেছে লাঞ্চ, মানে আমার ব্রাইড। তো ভাবলাম ঘরটা যদি একটু ঠান্ডা ঠান্ডা থাকে তাহলে মেকআপটা করতে সুবিধা হবে। তো ওই জন্য পুচকেগুলো জানলাটা বন্ধ করছিল। আর তারপরে আমার ব্রাইড খাওয়া দাওয়া করে চলে এসছে। আর এখানে শাড়িটাকে ওরা প্লিট করে নিচ্ছে দেখতে পাচ্ছ। আর গাজরাটাও আমরা বানিয়ে নিয়েছি। দেখো ইনস্ট্যান্ট কিন্তু এই গাজরাটা বানানো হয়েছে। এখানে দুটো ফ্লাওয়ার দিয়ে হয়েছে। এখানে যদি আরও অন্য অনেক রকমের ফ্লাওয়ার দেওয়া যেত তাহলে গাজরাটা আরও খুলতো। যাই হোক, 3:17 বাজে। এবারে আমাকে কাজটা শুরু করতেই হবে, না হলে টাইমে শেষ করতে পারবো না।
এরপরে মেকআপটা মোটামুটি ডান হয়ে যাওয়ার পরে আমি ওকে ছেড়ে দিয়েছি। এখানে দেখতেই পাচ্ছ ফিক্সার মারার পরে ওকে কুলারের সামনে বসিয়ে দিয়েছি যাতে বেসটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। আর তারপরে আমাদের জয়ন্তী ছোট্ট করে একটা কলকা করে দিচ্ছে, কারণ যেহেতু ও চাইছিল না কলকা করতে, বলছিল দরকার নেই, কিন্তু আমি বললাম যে না, এখন বিয়েবাড়িতে যেভাবে সবাই সাজুগুজু করে সেখানে ভালো করে একটুখানি যদি মানে তুমি যদি শুধু সাজুগুজু করে থাকো, চন্দনটা না থাকে, তাহলে তুমি বউ না অন্যরা বউ বোঝাবা যাবে না। তো বললো ঠিক আছে তাহলে ছোট করে দিন, তো ছোট করেই দেওয়া হয়েছিল। আর আমাদের মোটামুটি কাজ যখন প্রায় শেষের পথে, তখনই রুমের এই জায়গাটা ছেড়ে দিতে হয়েছিল, কারণ সাজাতে চলে এসছে। তো মোটামুটি কারেন্ট যাওয়া আসা যাই কিছু হোক, ও যেরকম চেয়েছিল শেষ পর্যন্ত সেরকম করতে পেরেছি। সুন্দর করে দেখো শাড়িটাও একটু অন্যরকমভাবে পরিয়েছি। তো ওকেও টাটা করলাম করে আর এবারে আমরা বেরিয়ে যাব। অনেকটা রাস্তা সেই মথুরাপুর থেকে, আর তাও শুধু মথুরাপুর নয় গো, অনেকটা ভিতরে। তো সেই রকমভাবে আবার বেরোতে হবে। গুগল তো আমাদেরকে আজকে গুলিয়ে অন্য রাস্তায় নিয়ে চলে গেছিলো। এখন মোটামুটি যে রাস্তা দিয়ে এসছি সেটা স্ট্রেট একটা রাস্তা, তো আশা করি অসুবিধা হবে না। তো এবারে বেরিয়ে যাব। তবে হ্যাঁ, খুব খিদে পেয়েছে, তো সামনে কোনো একটা দোকান থেকে কিছু একটু নিতে হবে, কারণ সবারই নিশ্চয়ই খিদে পেয়েছে। আমার খিদে পেয়েছে মানে সবার খিদে পেয়েছে। তারপর মথুরাপুর স্টেশনের কাছ থেকে আমরা রোল খেয়েছিলাম। তবে জানো তো ওইখানের রোলগুলো না কীরকম আলুর দম, মানে কষা আলুর দম দিয়ে দেয় রোলের মধ্যে, মানে বেশ নতুনত্ব ব্যাপারটা, যেন পরোটা আলুর দম খাচ্ছি এরকম একটা ফিলিংস। তো যাই হোক, খিদে পেয়েছে এখন আর অত ভাবলে হবে না, তো সেই জন্যে সবাই মিলে রোল খেলাম। আর বাইরে খুব একটা চিকেন আমি খেতে ভালোবাসি না, তাই এগ রোলই খেয়েছিলাম। আর যেহেতু কদিন ধরে আমার ব্যাক পেনের সমস্যাটা বেশ ভালো মতনই আমাকে কষ্ট দিচ্ছে, তাই ফেরার সময় একটু বেশ কষ্টই হচ্ছিল। শুধু ভাবছিলাম কখন রাস্তাটা শেষ হবে আর বাড়ি চলে যাব। তারপরে মোটামুটি আমরা কাছাকাছি চলে এসেছি, পূর্ণিমা এখন নেমে যাবে। তো এই জন্যে দেখো তারা দুজনকে কীরকমভাবে ছাড়ছে। সত্যি গো, আমরা সবাই যখন একসঙ্গে থাকি না, তখন মানে ছেড়ে যাওয়ার সময় যে কি কষ্ট হয় গো, কি বলবো তোমাদের। যাই হোক, ও আমাকেও টাটা করলো, করে ও চলে গেল। আর তারপরে আমরা তো বাড়ি এলাম, আর আমাদের জয়ন্তীর হাজব্যান্ড মনে হয় ওকে নিতে আসবে, তো সেই জন্য ও আমার কাছে একটুখানি বসেছিল। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করছি ব্লগগুলো দেখতে তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। টাটা।